এই তুললাম চা, হয়ে গেল রেডিমেড চা। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। আর উত্তমের সাথে চলো মানেই নতুন নতুন সন্ধান। এই তুললাম চা, হয়ে গেল রেডিমেড চা। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, তাও আবার এরকম একটা চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব, মানে পেছনে দেখতে পাচ্ছ কীরকম একটা ব্লার ফগি ব্যাপার স্যাপার, তার মধ্যে গরম গরম চা বা চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে, মানে এটা একটা এক্সট্রা উপরি পাওনা। যারা এই পেশক টি গার্ডেন লোকচু রোড হয়ে তোমরা তিনচুলে বা তাগদা যাচ্ছ, এই জায়গাটাতে অবশ্যই একটু দাঁড়িয়ে চা বাগানের অনুভূতিটা নিও। এই ডোমের মধ্যে বসে এই ট্রান্সপারেন্ট যে গ্লাসটা রয়েছে, আর এইখান দিয়ে পুরো সুন্দর করে চা বাগানটা ভীষণ সুন্দর করে দেখতে পাওয়া যায়। আর তার মধ্যে যদি ঝমঝম করে বৃষ্টি আসে, বৃষ্টি হাতে গরম চায়ের কাপ, বাস আর কিছুই না। আমার এই যে পেছনের রাস্তাটা, এই রাস্তাটা তিনচুলো থেকে তাগদা যাওয়ার রাস্তা। তো গতকাল ভিডিওতে আপনারা দেখেছেন আমরা একটা তাগদাতে ছিলাম, তাগদা একটা হেরিটেজ বাংলোতে ছিলাম। তো যখন আমি কালকে বাইক নিয়ে এইখান দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি সুন্দর একটা হোমস্টে দেখতে পেলাম এখানটা। তো হোমস্টে দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম, তো ভাবলাম ওনার সঙ্গে কথা বললাম। ওনারা বললো যে ঠিক আছে, আপনারা একটা ভিডিও আমাদের করতে পারেন। আমারও মনে হলো নতুন একটা ঠিকানা, আপনারা ডেফিনেটলি এখানটা আসতে পারেন। বাবেল ব্লেস, এই যে পুরো রাস্তার উপরে, এটা ওদের গেট, মেইন গেটটা। আপনারা সোজা এই মেইন গেটটা দিয়ে ঢুকে যাবেন। ঢোকার পরে এইখানটা টোটাল চারটে ডোম রয়েছে। এটা ছিল ডোমের ব্যাক সাইডটা, মানে এই যে এন্ট্রি। ফ্রন্ট সাইডটা আমি দেখাচ্ছি, ফ্রন্ট সাইডটা আরও বেশি সুন্দর, সামনেটা দিয়ে দেখলে পরে আরও বেশি সুন্দর লাগবে। এই যে এইখানে সারি সারি করে ডোমগুলো বানানো আছে। তিনচুলে তাগদা রুটের ঠিক মাঝখানটাতে অপরূপ চা বাগানে ঘেরা একটা লাক্সারি টেন্টের ফিল নিতে চাইলে তোমাদের চলে আসতে হবে তিনচুলের গুম্বাদাড়ার কাছে বাবেল ব্লিস হোমস্টে। হোমস্টে ঠিক না, এটা মানে একটা এখন এই পপুলার টেন্ট যেগুলো এরকম ডোমের মতন শেপ, এগুলোকে গ্ল্যাম্প বলা হয়। তো এই গ্ল্যাম্প কিন্তু আমাদের ইন্ডিয়াতে নর্থ বেঙ্গলে এসে পৌঁছে গেছে অলরেডি। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গ্ল্যাম্প টেন্ট। তো চলো তোমাদের দেখিয়ে দেই, যদি টেন্টে থেকে এক রাত চা বাগানের মাঝখানে মজা নিতে চাও তাহলে সেটা কেমন থাকবে। চলো তোমাদের দেখাই। টেন্টে এরকম দরজা রয়েছে, দরজা খুলে সিঁড়ি দিয়ে উঠে আসলেই ভেতরে দেখতে পাবে সব রকমের লাক্সারি সেটেলমেন্ট এখানে রয়েছে টেন্টের ভিতরে। শুধু টেন্ট বলে যে বেসিক জিনিস দিয়ে ছেড়ে দেবে তা না, এখানে রয়েছে একটা খুব সুন্দর কার্টেনওয়ালা বেড রয়েছে, ডাবল বেড রয়েছে, ডাবল দুজন শুতে পারবে। এখানে এরকম স্টাইলিশ একটা ল্যাম্প, ফ্লোর ল্যাম্পও রয়েছে। তার সঙ্গে রয়েছে তোমার এখানে ড্রয়ার আর কাবার্ডওয়ালা একটা টেবিলের সেট, যেখানে তোমরা জল, চা, জিনিসপত্র ইত্যাদি রাখতে পারবে।
টেবিল ফ্যান রয়েছে। কারণ এখানে বলে দিই, কারণ তাকদা যেরকম অনেকটা হাইটে ছিল, 3 চুলেরা একটু হলেও নিচে, গরমকালে কিন্তু ফ্যান দরকার পড়বে। আর এই কারণেই দরকার পড়বে কারণ এই যে গ্ল্যাম্পের যে টেন্টের ওয়ালটা হয় সেটা কিন্তু একটু বেশি রোদ উঠে গেলে পরে একটু গরম লাগে, তাই জন্যই ফ্যানের ব্যবস্থাটা রয়েছে। একটা চেয়ার, দুটো চেয়ার রয়েছে এখানে। টেবিলে চেয়ারে বসে বসে পুরো চা বাগানের ভিউ। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বর্ষাকালে কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ এই রকম একটা যে ট্রান্সপারেন্ট জানলা দিয়ে চা বাগান, বৃষ্টি, এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা তোমরা এনজয় করতে পারবে। এখানে কার্টেন্সও আছে, কার্টেন্স টেনে দিলে তোমাদের প্রাইভেসিও মেনটেন হয়ে যাবে। আর এখানে একটা আয়না দিয়েছে, ড্রেসিং মিরর। আর এখান দিয়ে চলে আসলে পরে রয়েছে অ্যাটাচড বাথরুম। বাথরুমটা কিন্তু খুব কিউট বলতেই লাগবে। শাওয়ারও রয়েছে, শাওয়ার ওখানে করা রয়েছে, প্লাম্বিং পুরো খুব সুন্দরভাবে, বেসিন, কমোড সব কিছুই রয়েছে। একদম লাক্সুরিয়াস টেন্টের ফিলিং নিতে গেলে অবশ্যই চলে আসতে হবে 3 চুলের বাবল ব্লিস হোমস্টে। আপনাদের যেমন আমরা এই ডোমটা দেখালাম, সিমিলারলি এইরকম আরও 3টে রুম রয়েছে, 3টে ডোম রয়েছে। 3টে ডোমই পুরো সেম, বাইরে দিয়ে এরকম সুন্দর ট্রান্সপারেন্ট গ্লাস টাইপের আছে যেটা ভেতর থেকে দেখতে পাওয়া যায়। আর এইখানে রয়েছে ওদের একটা কিছুটা ওপেন স্পেস, মানে ঠান্ডাকালে এসে এইখানটা বারবিকিউরও ব্যবস্থা রয়েছে, বারবিকিউ করার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে। এই যে ডোমগুলো রয়েছে, এই ডোমগুলো ভাড়া হচ্ছিল কত, মানে একটা নাইট যদি এখানে স্টে করতে চান পার পারসন 2200 টাকা, ইনক্লুডিং 3 টাইমস মিল। এইটা পাবেন সিজন টাইমে। অফ সিজনে হয়তো একটু কম হলেও হতে পারে, সেটা ওনারের সঙ্গে কল করে নিয়ে দেখে নেবেন। আমি নিচে ডেসক্রিপশানে স্ক্রিনে আমি ওনারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার করে আপনারা ডেফিনেটলি এই জায়গাটা আসতে পারেন। খুব সুন্দর সুন্দর একটা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এটা কিন্তু একটা সেরা ঠিকানা হতে পারে। 3 চুলেতে যারা আসছেন, বিশেষ করে 3 চুলেতে তো অনেক হোমস্টেতে আপনারা থেকেছেন, একবার না হয় একটু অন্যরকম পরিবেশে থাকুন এই ডোমের মধ্যে। ডোমের মধ্যে সত্যি ভীষণ ভালো লাগবে, আপনারা এসে একবার রাত্রেবেলা থাকতে পারেন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই ডোমে স্টে করিনি, তো চলার পথে একটা দেখেছিলাম, তার জন্য আপনাদের সন্ধানটা দিলাম। আপনারা এখানে ডেফিনেটলি এসে একদিন থাকতে পারেন। আর রাত্রেবেলা কিন্তু আরও দারুণ একটা ভিউ আসে এইখানে, নিচে লাইটগুলো জ্বলতে থাকে, এই যে বাইরে যে ল্যাম্পগুলো রয়েছে, এগুলোর জন্য রাত্রেবেলার ভিউটা আরও সুন্দর লাগে দেখতে, আরও অপূর্ব। আর তারপরে হচ্ছিল চা বাগানের মাঝে, এটা ছিল সবথেকে প্লাস পয়েন্ট। এর আগে আপনারা কারা কারা ডোমে রয়েছেন, মানে থেকেছেন, আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন।